অনেক গরম, যাই এখানে বসে একটু চিপসগুলো বিক্রি করি। সকাল থেকে এখন পর্যন্ত একটা চিপস বিক্রি করতে পারলাম না রে। আল্লাহ, এতগুলো টাকা! আশেপাশে তো কাউকে দেখতেছে না। ওই তো দুইটা আঙ্কেল দাঁড়া আছে, ওদের কাছে এই টাকাগুলো নিয়ে যাই। আঙ্কেল, আমার এখানে না কে জানি এতগুলো টাকা রেখে গেছে, আপনারা একটু দেখেন না এই টাকাগুলো কার। কি বলিস, এতগুলো টাকা? আর কোথায় রেখে গেছে? জানেন আঙ্কেল, কে জানে আমার চিপসের ঝুড়িতে এতগুলো টাকা রেখে গেছে। আচ্ছা শোন, এই টাকাগুলোর কথা আর কেউ জানে না তো? না আঙ্কেল, আমি এখন পর্যন্ত কাউকে শোনাই নাই, শুধু আপনার কাছেই নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, শোন, এই টাকার বিষয়ে আর কাউকে বলিস না। এই টাকার বিষয়ে জানাজানি হইলে সবাই এই টাকা দাবি করব, তখন আমি কাকে সাইডে কাকে দিব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি এই টাকার কথা কাউকে বলবো না। আপনার এই টাকাগুলো যার টাকা তাকেই ফিরিয়ে দিয়েন। আচ্ছা তুই তাহলে যা চিপস বিক্রি কর, আর আমি যে টাকা তাকে ফিরিয়ে দিয়ে এসতেছি। আর একটা কথা শোন, এই টাকার বিষয়ে জানি কেউ জানি না জানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এই টাকার ব্যাপারে কেউই জানবে না। এই মামুনি দাঁড়াও। জি আঙ্কেল, আপনি আবার কে? আচ্ছা, আমি কে সেটা তোমাকে পরে বলতেছি। তুমি যে ওই লোকগুলোকে টাকা দিয়ে আসলা, ওই লোকগুলো কি টাকা আসল মালিককে খুঁজে বের করে দিবে? এটা তুমি কিভাবে বিশ্বাস করলা? আচ্ছা আঙ্কেল, আপনি তো ঠিকই বলছেন, আমি তো আপনার মতো কখনো ভাইবে দেখিনি। আচ্ছা চলেন। আঙ্কেল, আমার টাকাগুলো কই? টাকা? কিসের টাকা? আর তুই কে? কিসের টাকা মানে? আমি তো একটু আগে আপনাকে 2 বান্ডেল টাকা দিয়ে গেলাম। আরে আলামিন ভাই, কি বলে? ওরে তো কখনো দেখিই নেই, আর টাকা দাবি করতেছে। কিসের টাকা? আরে ভাই, ও কি বললো মানে? আর আপনি বললেন ওকে দেখেন নাই। আমি তো একটু আগেই দেখলাম আপনি ওর কাছ থেকে 2 বান্ডিল টাকা নিলেন। আপনি জানেন এই টাকাগুলো কার? এই টাকাগুলো আমার, আমি ওকে দিছিলাম। আরে টাকাগুলো আপনার মানে? এতগুলো টাকা ওকে দিয়ে আবার নিতে আসেন, বাটপারি করেন? আরে ভাই, আমি বাটপারি করবো কেন? আমি মাত্রই দূর থেকে দেখলাম আপনি টাকাগুলো পকেটে ঢুকাইছেন। এই যে ভাই, এখানে কি হয়েছে? এভাবে চিল্লাপাল্লা করতেছেন কেন? আরে ভাই দেখেন না, আমি এই মেয়েটাকে কিছুক্ষণ আগে 2 লাখ টাকা দিছি, আর এই 2 লাখ টাকা মেয়েটা ওনাকে দিছে। উনি টাকাটা পকেটে ঢুকায়া এখন আবার মিথ্যা কথা বলতেছে। আরে ভাই আপনি বলেন না, কেউ কি এরকম একটা বাচ্চা মেয়েকে 2 লাখ টাকা দিয়ে যাবে? তাও আবার কিনা একটা অপরিচিত মেয়েকে, সেটা নাকি আমাদের বিশ্বাস করতে হবে? এই যে ভাই, ওনারা তো ঠিকই বলছে। ওনারা তো বিশ্বাস করা দূরের কথা, আমি তো নিজেই বিশ্বাস করতে পারতাছি না। আপনি এরকম একটা পিচ্চি মেয়ের কাছে 2 লক্ষ টাকা দিয়ে যাবেন? হ্যাঁ আঙ্কেল, উনি ঠিকই বলছে, আমি একটু আগে ওনাদেরকে 2 বান্ডেল টাকা দিয়ে গেছি। ও আচ্ছা। আচ্ছা ভাই, আপনি বলেন তো, এরকম একটা পিচ্চি মেয়েকে আপনি কেন 2 লক্ষ টাকা দিয়ে গেছেন? আপনি জানতে চান ভাই কেন দিছি টাকাগুলো? তাহলে শোনেন। কি ডাক্তার আঙ্কেল, আমার বাবাকে সুস্থ করার জন্য 2 লাখ টাকা লাগবো? ডাক্তার সাহেব, আমরা তো গরিব মানুষ, এখন আমরা 2 লাখ টাকা কিভাবে ম্যানেজ করব? ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি যেমন হোক 2 লাখ টাকা ব্যবস্থা করে আনতেছি। আপনারা শুধু আমার বাবার চিকিৎসাটা করেন। হায় আল্লাহ, আমি তো ডাক্তার আঙ্কেলকে বললাম আমার বাবার চিকিৎসা করতে, এখন আমি 2 লাখ টাকা কিভাবে ম্যানেজ করবো? না, আমার কিছু একটা করতেই হবে, যেভাবে হোক মেয়েটাকে সাহায্য করতেই হবে। এবার বুঝতে পারছেন ভাই কেন আমি মেয়েটাকে 2 লাখ টাকা দিছি? তাহলেও যদি আঙ্কেল আপনি বিশ্বাস না করেন, এই আঙ্কেলের পকেট চেক করেন। আচ্ছা এই কথা? আমি একজন আইনের লোক, তাহলে আমি চেক করে দেখতেছি। এই আপনি সোজা হয়ে দাঁড়ান। আসলেই তো এইখানে 2 বান্ডিল টাকা, মানে 2 লক্ষ টাকা। এই আপনি এতক্ষণ আমাদের সাথে মিথ্যা কথা বলছিলেন কেন? হায় হায় রে, এবার সত্যি সত্যি ধরা খাই গেলাম। সি ভাই, আপনাদের তো লজ্জা থাকা উচিত। আপনাদেরই তো দায়িত্ব এরকম অসহায় মানুষদের সাহায্য করানো। আপনারা সেটা না করে ওদের টাকা মেরে দিতেছেন। আপনাদের কি একটু লজ্জা শরম করে না? আর আপনাদের দেখে তো ভদ্রই মনে হতেছে। আসলে ভাই এতগুলো টাকা দেখে আমরা লোভ সামলাইতে পারিনি, তাই লোভে পড়ে এই কাজটা করছি। আর মামুনি, তোমাকেই বলতেছি, তুমি যাকে তাকে খুব সহজে বিশ্বাস করে প্রতারিত হবা না। আর ভাই আপনাকে বলতেছি, আপনি টাকাগুলো এভাবে না দিয়েও তো সরাসরি দিতে পারতেন। তা না করে আপনি এভাবে টাকাগুলো ওকে দিচ্ছেন কেন? আল্লাহ তাআলা বলছে ডান হাতে দান করলে বাম হাতে যেন না জানে, তাই আমি টাকাগুলো গোপনে ওকে দিয়ে গেছি। আসলে আমি বুঝতে পারি নাই এভাবে টাকাগুলো দিলে মেয়েটা টাকাগুলো পাবে না। ও আচ্ছা, এখন বুঝলাম। আর আম্মু, এই যে তুমি এখন এই টাকাগুলো নাও, নিয়ে বাসায় যাও। বাসায় গিয়ে তোমার আব্বুর চিকিৎসা করো। ঠিক আছে আঙ্কেল, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের এই টাকার জন্য হয়তো আমার বাবা অসুস্থ হয়ে যাবে।
আচ্ছা আঙ্কেল, আপনারা তাহলে থাকেন, আমি একটু হাসপাতালে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।